সন্তানের জীবন বাঁচাতে নিজের কিডনি দেবেন মা, প্রয়োজন এখন ৬ লক্ষ টাকার। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দিগনগর ইউনিয়নের আগুনিয়াপাড়া গ্রামের ভ্যানচালক রিজাউল ইসলামের বড় ছেলে মিঠু হোসেন কিডনি রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। তাকে বাঁচাতে এগিয়ে এসেছেন তার মা। নিজের একটি কিডনি দান করতে প্রস্তুত তিনি। তবে চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ৬ লক্ষ টাকা, যা এই অসহায় পরিবারের পক্ষে জোগাড় করা সম্ভব হচ্ছে না। জানা যায় প্রায় ৪ মাস আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে মিঠু। পরে বিভিন্ন চিকিৎসকের শরণাপন্ন হলে জানা যায় তার একটি কিডনি সম্পূর্ণ বিকল হয়ে গেছে, অপর কিডনিটিও প্রায় ৮০% বিকল। বর্তমানে তাকে সপ্তাহে ২ দিন ডায়ালাইসিস করতে হচ্ছে, যার পিছনে ওষুধ সহ খরচ হচ্ছে সপ্তাহে প্রায় ১০,০০০ টাকা। মিঠুর মা জানান, সংসারের সব কিছু বিক্রি করে গত ৪ মাসে তার ছেলের চিকিৎসা চালিয়েছেন তিনি। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসক জানিয়েছেন কিডনি প্রতিস্থাপন করা গেলে মিঠু আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারে। সেজন্য তিনি নিজের একটি কিডনি দিতে চান। পরীক্ষায় তার কিডনি উপযুক্ত বলে নিশ্চিত করেছেন চিকিৎসকরা। ডাক্তার আমার সব কিছু টেস্ট করেছে। টেস্ট করার পরে ডাক্তারে বলেছে যে সব কিছুই ভালো আছে, দেওয়া যাবে নি মুনির কিডনি। মুনির একটা কিডনি দিলি, ডাক্তারে তো বলেছে মুনির একটা কিডনি দিল যাবে নি। কি হবে না পড়ালে সেই জানে। জি, কেউ কি চায় নাই যে ছেলে বাড়ি হালা দিয়ে আমি বেঁচে থাকি। টাকা নেই বলে তো সেই সমস্যাই হচ্ছে। মানুষের কাছে ভিক্ষা চাচ্ছে, তোমরা যে যা পারো তাই আমার ছেলের জন্য তোমরা দান করো, আমি যাতে আমার মনের ভালো করতে পারি। তিনি আরও বলেন, অপারেশন, কেবিন ভাড়া, আইসিইউ ও ঔষধ সহ মোট প্রায় ৬ লাখ টাকা লাগবে। কিন্তু আমরা গরিব মানুষ, এত টাকা জোগাড় করা আমাদের পক্ষে সম্ভব নয়। আমি সমাজের সকলের কাছে আমার ছেলের জীবনের জন্য সাহায্য চাই। ডাক্তার বলেছে তাও এখনো ৪-৫ লাখ টাকা লাগবে এটা করতে। তারপরে যাও আরও খরচ আছে কিডনি পাল্টানোর পরেও ডাক্তার বলেছে মাসে মাসে ১০,০০০ টাকার ঔষধ লাগবে মনির। মানুষের কাছে ভিক্ষা চাচ্ছে, তোমরা যে যা পারো তাই আমার ছেলের জন্য তোমরা দান করো, আমি যাতে আমার মনের ভালো করতে পারি। শৈলকুপা উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি মেহেদি হাসান জানান, মিঠুর পরিবার অত্যন্ত দরিদ্র। চিকিৎসার খরচ জোগাতে গিয়ে তারা নিঃস্ব হয়ে পড়েছে। এখন সমাজের বিত্তবানদের সহযোগিতা পেলে মিঠুর নতুন জীবন বাঁচানো সম্ভব। মানুষ মানুষের জন্য, সে দল বল ধর্ম বর্ম নির্বিশেষে এই মানুষটির পাশে এসে আমরা দাঁড়াই, যাতে এই মানুষটি, আমি মনে করি যে তার মা সে কখনো যাতে বলতে না পারে যে আমার ছেলে চিকিৎসার অভাবে মারা গেছে। এই এলাকায় অনেক অর্থশীল লোক আছে, সবাই এগিয়ে আসুক, যার যা যতটুকু সামর্থ্য। ৫-৬ লাখ টাকা এখন আমার মনে হয় বেশি কিছু সম্ভব না। আমরা যদি এই এলাকার অনেক ধনী মানুষ আছে, সবাই যদি কিছু কিছু করে দিয়ে এগিয়ে আসলে আমার মনে হয় এই ছেলেটিকে, এই ফ্যামিলিটাকে হাসি ফোটানো সম্ভব। আমি এই এলাকার, অত্র এলাকার ধর্ম বর্ম দল বল নির্বিশেষে সকলকে উদারত আহ্বান জানাবো, যার যার যতটুকু সমর্থন আছে এই মিঠুর পাশে এবং এই ফ্যামিলির পাশে সবাই এসে আমরা দাঁড়াই, তাহলে এই ফ্যামিলির মুখে হাসি ফুটাইতে পারবো, এই মিঠু আবার নতুন করে জীবন পাবে। এ সময় ৩ নং দিগনগর ইউনিয়ন গণ অধিকার পরিষদের পক্ষ থেকে কিছু আর্থিক সহযোগিতা করা হয় মিঠুর চিকিৎসার জন্য। স্থানীয়রা বলেন, আমার ভাতিজা মিঠুর 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। এখন তার মা মানে কিডনি দিতে ইচ্ছুক। ডাক্তার বলছে যে একটা কিডনি দিলে দেখা যাচ্ছে মিঠু বেঁচে যাবে। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে টাকার অভাবে কিডনি ট্রান্সফার করা সম্ভব হচ্ছে না। এই ধরনের যে রাজমিস্ত্রির কাজ করতো, এর আগে মাস 3 আগে হাতে ধরা পড়েছে ঢাকায় কাজে যায়। ওখান থেকে শরীর হাত পা ওঠা ফুলে যাওয়ার পরে ঢাকার থেকে বাড়ি আসার পরে এই কুষ্টিয়া ধরেন দেখা আছে, পরে ঢাকা মাকা দেখা আছে। এখন ওর মা ওই যে একটা কিডনি দিতে চাইছে, এখন বলে দোয়াও যায়, ডাক্তারে বলিয়েছে। এখন ওই ধরেন রক্তের একটা ব্যাপার স্যাপার, টোটাল মিলিয়ে একটা খরচ সপ্তাহে 2 দিন ডায়ালিসিস করতে হচ্ছে। এখন ওই যে ৫-৬ লাখ টাকার কথা বলিয়েছে টোটাল, মানে আরও ধরেন এর বাড়তি একটা খরচ আছে করার পরেও।
এদিকে মিঠুর পরিবারের পক্ষ থেকে সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের কাছে আর্থিক সহায়তার জন্য আকুল আবেদন জানানো হয়েছে। মিঠুকে সাহায্য করার জন্য এই যে মোবাইল নম্বরটি স্ক্রিনে প্রথম থেকেই দেখছেন, এটিতে বিকাশ খোলা আছে, একই সাথে হোয়াটসঅ্যাপ আছে, যা সরাসরি মিঠুর সাথে কথাও বলতে পারেন আপনারা। আমার স্বামী ভ্যান চালায়, সে অটো ভ্যান চালায়, তার সে চলে মানে নিজে মেশিনের কাম করে সংসার চালায়। আরে ছালা রাজমিস্ত্রি কাজ করতে টাকা সেনতেনি কাজ করতে করতে আমার ধরা পড়েছে, ফুলিয়ে গিয়েছিল।